সোসাইটি, একটা ছেলে বুয়েটে যাচ্ছে, সে যে ডিসলিউশন হয়ে যাচ্ছে, সে মনে করতেছে যে সে নিয়মতান্ত্রিক রাজনীতিতে তার কোনো লাভই নাই, এইটা দিয়ে সে দেশকে ঠিক করতে পারবে না। সে কি করছে, সে যাচ্ছে হলো সর্বহারাতে। সর্বহারাতে যে কি করছে আপনি যদি বইগুলো পড়েন, এই রইসুদ্দিন আলিফের আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড সম্পর্কে আছে, অনেকগুলো বই আছে। সে যে কিন্তু দেশকে মেরামত না, সে যে ওকে খুন করছে, খতমের রাজনীতি। আপনাকে তিন ফ্রেন্ড মিলে চতুর্থ ফ্রেন্ডকে ভাবছে সে হচ্ছে কি জন্য ক্লাসে নিবি, আমি তাকে খুন করছি। আমি যে মানে আমি আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে আপনি যে পুরো যশোর, মাগুরা, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, পাবনা, এদিক দিয়ে আপনার খুলনা, কুষ্টিয়া, প্রায় বাসায় বাসায় দেখবেন খতমের রাজনীতি এখনো ছাপ পড়ে আছে। কারো ভাই মারা গেছে, কারো বাবা মারা গেছে, কারো চাচা মারা গেছে। আমরা এই জিনিসগুলো তো আমাদের হয়েছে। আইডিয়াটা তো খুব ভালো ছিল যে আমি দেশকে ঠিক করব, আমরা একটু দূরে তো ওই জন্য আমি দেশে নতুন পলিটিক্স, কিন্তু এই নতুন পলিটিক্স আনতে যে আমরা একজন আরেকজনকে আমরা খুন করেছি। ভয়াবহ। আপনি হুমায়ুন কবিরের মৃত্যুর কথা দেখেন, প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির সামনে। সেই জায়গা থেকে আমাদের এই জেনারেশন আপনি দেখেন, আমি তো মনে করি যে মানে এটা একটা, কেন আমি গোল্ডেন জেনারেশন বলছি, তার কিন্তু কোনো আওয়াজই নাই। তার এই যে ইয়েতে সে পচাচ্ছে, নাটক কম করো প্রিয়, এটা সে লিখছে, কিন্তু তার ভাষার মধ্যে তো রিভেঞ্জ নাই। আমরা যেই জায়গায় যাচ্ছি, অনেস্টলি